অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার মধ্যে আওয়ামী লীগ এবং 14 দলও থাকবে। বন্ধুরা, আমরা বলি সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি, কিন্তু যারা গণহত্যা করেছেন, যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছেন, শত শত না হাজারে হাজারে আপনার 16 বছর ধরে গুম করেছে, তারা যারা অপহরণ করেছে, এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যেই পরিবারে শেখ হাসিনা কর্তৃক কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই, কেউ না কেউ নির্যাতিত হয় নাই। সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার, আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। আগে টাকা, যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেন। তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, তারপরে আলোচনা হবে। সেই জন্য আমরা মনে করি বন্ধুরা, এই দেশ গণমানুষের দেশ, এই দেশ গরিব মানুষের দেশ, এই দেশ কৃষক শ্রমিকের দেশ। আগে তাদের সমস্যার সমাধান। এমন একটি দ্রব্য নাই হু করে তার দাম বাড়ছে না, কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাই, ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে, যারা পরীক্ষিত, যারা মুক্তি সংগ্রামে ছিল, যারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতার পক্ষে লড়াই করেছে। শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের দল, তার মার্কা ধানের শেষ মার্কা, এছাড়া কোনো বিকল্প আছে বাংলার মানুষ মনে করে না। সেই জায়গাটায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।